রাজার প্রহরী পথিকের কাছে পুরস্কার চাইছে। আর সেই পুরস্কার যদি হয় ৫০ বেত্রাঘাত, তাহলে বিষয়টা কেমন হয়? চলুন বন্ধুরা, আজকে আমরা এমন একটি মজাদার গল্প শুনব। ত্রয়োদশ শতাব্দীতে তুরস্কে জন্মগ্রহণ করেন একজন মানুষ, যার নাম মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা, যাকে অনেকেই হোজ্জা নামেই চিনে। এই হোজ্জা একদিন বাদশাহর জন্য কিছু উপহার নিয়ে যাচ্ছিল। গেটে প্রহরী হোজ্জাকে আটকে দিল, বলল, তোমার উপহার আমাকে দাও, আমি জাহাপনাকে দিয়ে আসব। কিন্তু হোজ্জা নিজেই উপহার দিয়ে আসতে চাইল। এদিকে প্রহরীও নাছোড়বান্দা। শেষ পর্যন্ত হোজ্জা বলল, ঠিক আছে, আমি ভিতরে গিয়ে বাদশাহর কাছ থেকে যা বকশিস পাবো তার অর্ধেক তোমাকে দিয়ে দিব। এ কথা শুনে প্রহরী হোজ্জাকে ভিতরে যেতে দিল। হোজ্জা দরবারে গিয়ে বাদশাহকে উপহার দেওয়ার পর বাদশাহ খুব খুশি হলেন এবং হোজ্জাকে জিজ্ঞাসা করলেন যে তার কি চাই। হোজ্জা বলল, ৫০ বেত্রাঘাত। এ কথা শুনে দরবারের সবাই তো অবাক। এ কেমন উপহার চাওয়া! বাদশাহ যতই অন্য উপহার দিতে চান, হোজ্জা ততই বেতের বাড়ি নিতে চায়। এ তো মহামুসিবত। শেষ পর্যন্ত হোজ্জার জেদের কাছে বাদশাহ হেরে গিয়ে নির্দেশ দিলেন হোজ্জাকে বেত মারার। ২৫ বেত মারার পর হোজ্জা থামতে বলল। তারপর বাদশাহর দিকে তাকিয়ে বলল, জাহাপনা, আমার পুরস্কারের একজন ভাগিদার আছে। বাদশাহ জানতে চাইলেন, কে? তখন হোজ্জা দরবারে আসার পথের সমস্ত ঘটনা খুলে বলল। পুরো ঘটনা জানার পর বাদশাহ তখন সেই প্রহরীকে ডেকে আচ্ছাসে বেত্রাঘাত করে তার পাওনা মিটিয়ে দিলেন এবং হোজ্জার বুদ্ধি ও কৌতুকের জন্য পুরস্কৃত করলেন। বন্ধুরা, এমন মজাদার ও রসাত্মক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনটি চাপ দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।